সূরা আলে ইমরানের 164তম আয়াত। আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করলেন আমাদের হাবিবের মিশন হলো চারটা। নম্বর মিশন হলো তেলাওয়াতে কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করবে। যখন তিনি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিল, দারুন নদওয়ার ভিতরে বসে বসে কাফেরদের প্রথম যে আইন, আবু জাহেল, উতবা, শাইবা সর্বপ্রথম দারুন নদওয়ার ভিতরে বসে বসে যে আইন পাশ করলো, আল্লাহ তাআলা সেটাও সূরা হামিম সিজদার মধ্যে বর্ণনা করলেন। সূরা হামিম সিজদার 26তম আয়াত। তারা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফের আইন পাশ করলো, আজকে থেকে মুহাম্মাদের জবানে তেলাওয়াতে কোরআন শোনা যাবে না। কারণ মুহাম্মাদের জবানে যদি তেলাওয়াতে কোরআন শোনা হয়, কাট্টা কাফিরদের কলব পর্যন্ত নরম হয়ে যায়। না না, মুহাম্মাদের জবানে কোরআন কারীমের তেলাওয়াত শোনা যাবে না। মুহাম্মদ যখন তেলাওয়াত করবে তখন তোমরা ঢোল বাজাইবা, মুহাম্মদ যখন তেলাওয়াত করবে তখন তোমরা শীষ বাজাইবা, মুহাম্মদ যখন তেলাওয়াত করবে তখন তোমরা হট্টগোল করবে, যাতে করে মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কাফিরদেরকে স্তব্ধ করে দিলেন। তেলাওয়াত কোন স্তব্ধ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104টা কিতাব অবতীর্ণ করলেন। 4টা কিতাব হলো বড় কিতাব, 100 কিতাব হলো সহিফা, ছোট কিতাব। আল্লাহ তাআলা তাওরাত দিলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা জাবুর দিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনজিল দিলেন ঈসা মাসিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু আল্লাহ কালামুল্লাহ দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 100 সহিফার মধ্যে 50টা সহিফা দান করলেন আদমের সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 50টা সহিফা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30টা সহিফা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10টা সহিফা, ইব্রাহিম খলিলুল্লাহকে 10টা সহিফা। আল্লাহ তাআলা বললেন সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। ওই 100 যে কিতাবগুলো আছে, ওই 100 কিতাবগুলো পরিবর্তন হয়েছে। তাওরাত পরিবর্তন হয়েছে, জাবুর পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে। আজকে তাওরাতের অস্তিত্ব নাই, জাবুরের অস্তিত্ব নাই, ইনজিলের অস্তিত্ব নাই, 100 সহিফার অস্তিত্ব নাই। 1450 বছর চলে গেল, কালামুল্লাহর একটা নুকতাও দুনিয়ার কোনো কাফের শক্তি পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন ভাবে হেফাজত করলেন, আমরা কাফেরদেরকে বলে দিব, ও দুনিয়ার সমস্ত কাফির, তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাও, নাউযুবিল্লাহ, সমস্ত কোরআনকে তোমরা জ্বালায়া দিবে, নাউযুবিল্লাহ, সমস্ত কোরআনকে তোমরা সমুদ্রে ভাসাইয়া দিবে। আমরা তাদেরকে বলবো, কিন্তু কোরআনকে স্তব্ধ করতে পারবে না। পুরো পৃথিবীর হিসাব তো আমার কাছে নাই। বাংলার জমিনে 40 লক্ষ হাফেজ কোরআন আছে, বাংলার জমিনে 1,30,00,000 প্রায় 1.5 কোটি আলেম আছে। 40 লক্ষ হাফেজ কোরআন পড়বে, 1.5 কোটি আলেম লিখবে, মিনিটে আল্লাহ পাকের কালামুল্লাহ তৈরি হয়ে যাবে। আল্লাহর কালামকে স্তব্ধ কেউ করতে পারবে না। আর এই কালামগুলোকে কিতাবুল্লাহ তালিমুস সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য মদিনার মাটিতে আসহাবুস সুফফা কায়েম হয়েছে। যে আসহাবুস সুফফার মুআল্লিম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কিতাব শিখেছেন, সুন্নাহ শিখেছেন, সাহাবায়ে কেরাম তাসকিয়াতুন নুফুস শিখেছেন। তাদের থেকে তাবেঈ, তাদের থেকে তবে তাবেঈ, তাদের থেকে আইম্মাহ মুজতাহিদিন, সালফে সালেহিন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, আউলিয়া হতে হতে দেওবন্দ মাদ্রাসা, সেই দেওবন্দ মাদ্রাসার একটা শাখা হলো দারুস সুন্নাহ, আপনাদের কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলো হলো কোরআনের মারকাজ, এই কওমি মাদ্রাসাগুলো হলো তালিম ও কিতাবের মারকাজ, কওমি মাদ্রাসাগুলো হলো সুন্নাতের মারকাজ। এই মারকাজ থাকবে, হাদিস তৈরি হবে, এই মারকাজ থাকবে, আলেম তৈরি
করতে পারবে না, তাজকিয়াতুন নুফুস বন্ধ করতে পারবে না, উলামায়ে কেরামের সংখ্যা তোমরা বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ কোরআনের দেশ, ঠিক কিনা? এত খরচ করার পরেও কোন খেলোয়াড় ভালো একটা পুরস্কার আনতে পারলো না। বাংলাদেশের সন্তান কোরআনের মাটিতে গিয়ে 1 নাম্বার হয়েছে, বাংলাদেশের সন্তান কুয়েতের মাটিতে গিয়ে 1 নাম্বার হয়েছে, বাংলাদেশের সন্তান তারা তুরস্কে গিয়ে 1 নাম্বার হয়েছে। এই আগামী দিনের সূর্য উদিত হবে বাংলার জমিনে, কোরআনের সূর্য, সুন্নাত রাসূলের সূর্য। কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন ব্যক্তিকে আর বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো দরকার আছে নাকি নাই? কিভাবে চলবে? আমরা শুনেছি 8 জন শিক্ষক কর্মরত আছেন, আজ অদ্যাবধি 268 জন ছাত্র আমাদের ছোট্ট এই মাদ্রাসায় পড়ালেখা করতেছে। দীর্ঘ 18 বছর হয়ে গেছে। আজকে আপনাদের মাদ্রাসা থেকে মুক্ত থেকে শুরু করেছে তারা। আজকে 6 জন ছাত্রকে সম্মান দেওয়া হবে যারা দাওরা হাদিস পর্যন্ত সমাপ্ত করেছে। আলহামদুলিল্লাহ বলে। এই এলাকার জন্য বরকত। এই জন্য আপনারা ছাত্র দিবেন, নাতিদেরকে দিবেন, সন্তানদেরকে দিবেন, সাহায্য করবেন মাদ্রাসায়। কারণ এই মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় না, এই মাদ্রাসা থেকেই চোর ডাকাতের বাটপার তৈরি হয় না, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হয়, ঠিক কিনা? ঠিক। এক সময় ছিল কওমি মাদ্রাসাগুলো জঙ্গি আড্ডাখানা, এক সময় ছিল তৎকালীন জালিম সরকার আমাদেরকে ট্যাগ লাগাই দিয়েছে, কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমার সমাজে বিস্তার হয়েছে। কওমি মাদ্রাসা জঙ্গি তৈরি হয় না, কওমি মাদ্রাসায় তাহাজ্জুদ গুজার তৈরি হয়, কওমি মাদ্রাসায় হাফেজ কোরআন তৈরি হয়, কওমি মাদ্রাসায় আলেম তৈরি হয়, কওমি মাদ্রাসায় মুফাসসির তৈরি হয়। তোমাদের তথাকথিত অমুসলিমদের এনজিও স্কুলগুলোর ভিতরে জঙ্গিবাদ সৃষ্টি হয়, জঙ্গি তৈরি হয়। কওমি মাদ্রাসা হলো মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য মার্কাজ, ঠিক কিনা? ঠিক। এটা হলো শেখ কওমি মাদ্রাসা। এই জন্য আমরা কোরআন কারীমের আওয়াজ চাইতো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ চাইতে হলে এই মাদ্রাসাগুলো আবাদ করতে হবে কিনা? এই জন্য আমরা সহযোগিতা করব, সন্তানদেরকেও দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে মরার আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার মা যদি আজকে আমাকে আদেশ দেয় যে আদেশ কোরআন বিরোধী, আমার বাবা আদেশ দিল যে বাবার আদেশ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, আমার স্ত্রী আদেশ দিল কোরআন সুন্নাহ বিরোধী, আমার বন্ধু আমাকে আদেশ দিল কোরআন সুন্নাহ বিরোধী, মাকে ছাড়তে পারি, কোরআনকে ছাড়বো না, বাবাকে ছাড়তে পারি, সুন্নাত রাসূল ছাড়বো না, স্ত্রীকে ছাড়তে পারি, আল্লাহ পাকের বিধান ছাড়বো না, বন্ধুকে ছাড়তে পারি, আল্লাহ পাকের কোরআন ছাড়বো না। কোরআনের জন্য আসি, কোরআন নিয়ে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, কোরআনওয়ালাদেরকে মহব্বত করবো। কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধেই নবীউল্লাহর দোকান থেকে স্লোগান তৈরি হবে। কোরআন বিরোধীরা থাকতে পারবে না, কোরআনওয়ালারা থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।